প্রাত্যহিক জীবনে সময়ের সাথে সাথে আমরা একাধিক কাজ করে থাকি এবং সেই কাজগুলোর ঘটনাকে যখন আমরা কোনো ভাষায় লিপিবদ্ধ করতে চাই তখন যদি সেই বর্ণনা একই রকমভাবে উপস্থাপিত হয় তখন শুনতে কিছুটা বিরক্তও লাগে। ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা যখন একটি কাজের পরে আরেকটি কাজ সংঘটিত হচ্ছে এমন কোনো কিছুকে তুলে ধরতে চাই তখন আমরা কিছু টাইম সিকোয়েন্সার্স ব্যবহার করে থাকি। টাইম সিকোয়েন্সার্স বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি? যখন আমার একটা কাজের পর অপর একটি কাজ সংঘটিত হবে কিন্তু সেই সংগঠিত কাজটিকে আমরা ইংরেজি ভাষায় ইন্ডিকেট করতে চাইব তখন প্রথমে কিছু শব্দ আমরা বসিয়ে থাকি কাজগুলোর ধারাবাহিকতা বোঝানোর ক্ষেত্রে। সেগুলোকে বলা হয়ে থাকে টাইম সিকোয়েন্সার্স। যেমন আমি যদি আমার ডেইলি অ্যাক্টিভিটিস সম্পর্কে বলতে চাই তাহলে আমরা প্রথমে শুরু করি কিভাবে, যে ফার্স্ট আই ওয়েক আপ অ্যাট 5 AM। তাহলে বাক্যটি শুরু হয়েছে ফার্স্ট দিয়ে, এই ফার্স্ট একটি টাইম সিকোয়েন্সার্স। এরপরে যখন আমি বাক্যটার দ্বিতীয় লাইন বলবো তখন আমরা কি বলে থাকি সাধারণত, নেক্সট আই ব্রাশ মাই টিথ, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই আমি এই কাজটা সংগঠিত করছি, তাই ফার্স্টের পরবর্তীতে বাক্যটির শুরুতে আমরা বসিয়েছি কি নেক্সট, এটা একটা টাইম সিকোয়েন্সার্স। এরপরে আমি বলছি কি দেন আই হ্যাভ মাই ব্রেকফাস্ট, অর্থাৎ দুটো কাজ একে সংগঠিত হয়ে গেছে। এরপর আমি দেন দিয়ে আমার তৃতীয় কাজটির বর্ণনা এখানে তুলে ধরছি। এরপরে আমরা সাধারণত ব্যবহার করে থাকি আফটার দ্যাট। যেমন আমি যদি আমার ডেইলি অ্যাক্টিভিটিস এই চতুর্থ বাক্যটি বলতে চাই তাহলে কিন্তু আমি বলতে পারি আফটার দ্যাট আই গো টু মাই স্কুল। এবং পরিশেষে যখন আমি আমার কোনো একটা ধারাবাহিক ঘটনার কোনো একটি শেষ কাজের ঘটনাকে উল্লেখ করতে চাইব তখন আমরা সাধারণত কিভাবে শুরু করতে পারি, যে ফাইনালি আই কেম ব্যাক হোম, অর্থাৎ সবগুলো কাজ সম্পন্ন হয়ে গেছে, পরিশেষে আমি কোন কাজটা করছি সেটা বোঝানোর জন্য টাইম সিকোয়েন্সার্স ফাইনালিকে এখানে আমি ব্যবহার করেছি। অর্থাৎ ইংরেজি ভাষায় যখন আমরা এক বা একাধিক সেন্টেন্স ব্যবহার করব এবং সেটা দিয়ে যখন আমি আমার একাধিক কাজের বর্ণনাকে তুলে ধরবো তখন আমরা এই সকল টাইম সিকোয়েন্সার্সকে ব্যবহার করতে পারি। তাহলে সেগুলো কোনগুলো আমি যদি আবার রিপিট করি, ফার্স্ট, নেক্সট, দেন, আফটার দ্যাট এবং ফাইনালি। এতে করে কোনটির পরে কোন কাজটি সংগঠিত হচ্ছে এটা বুঝতে যেমন সুবিধাজনক হয়ে ওঠে তেমনি বাক্যগুলোও কিন্তু আরও বেশি সুন্দর এবং সাবলীলভাবে আমাদের কাছে প্রকাশিত হয়।